আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা অনেকেই জানেন যে আমার মুরগিগুলো রানীক্ষেতের সমস্যা ছিল। তো আজকে কেমন অবস্থায় আছে আমার মুরগিগুলো যদি আপনাদের একটু দেখাই যে আমার কোন শেডের মুরগিগুলো কোন পজিশনে আছে। তো এটা হচ্ছে আমার 1 নাম্বার শেডের মুরগি। তো এটাতে আপনারা যদি দেখাই আজকে 57 দিন, আলহামদুলিল্লাহ ওজন মোটামুটি ভালোই আসছে। তারপরেও যেহেতু রানীক্ষেতের সমস্যা ছিল, একটু খাবারটা একটু কম খাইছে, তারপরও মাশাল্লাহ ওজন একবারে খারাপ না, মোটামুটি ভালোই আসছে। দুইটা মুরগির ওজন আছে প্রায় 2 কেজির উপরে। যাই হোক, তো এখানে হচ্ছে আপনার যে জিনিসটা বিষয় সেটা হচ্ছে আমার যে ওষুধগুলো আমি দিছিলাম, যে আমি রানীক্ষেতের জন্য কী কী ওষুধ খাওয়াইতেছি, ওষুধগুলো কিন্তু আমার আগের ভিডিওতে আপনারা দেখে নিতে পারবেন, দেখে নিন। তো আমার মুরগির কন্ডিশন এখন কি কন্ডিশন হচ্ছে, আমার প্রতিদিন গড়ে হচ্ছে আপনার 8 থেকে 10টা মুরগি মারা যেতেছে প্রতিদিন। এক হচ্ছে গরমেও কিছু মারা যেতেছে এবং রোগের কারণেও কিছু মারা যেতেছে। তবে মরাটা ইদানিং একটু কমে আসছে, প্রথম দিক দিয়ে মরাটা একটু বেশি ছিল, প্রায় প্রতিদিন 15টা 20টা করে যাইতো। তো চিন্তা করলাম যে যদি অন্তত 10 দিন পালন করা যায় তাহলে হয়তো 200 মুরগি মারা যাবে, কিন্তু তারপরেও যদি মুরগিগুলো টিকানো যায় তাহলে হয়তো আমি একটা মুরগির ওজনটা ভালো আসবে এবং বাজারটা ভালো একটা বাজার পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এই জন্য মূলত মুরগিগুলো বেচার কোনো চিন্তা ভাবনা করে নাই, কিন্তু বাজারটা একটু ডাউন হবে, এটা স্বাভাবিক। কারণ কুরবানি ঈদের পরে বাজারটা হুম করে বাড়বে যাদের মুরগি আছে। আমি এই পর্যন্ত দেখি না যে কুরবানি ঈদের আগে বাজার বাড়ছে কোনো সময়। তো যাদের মুরগি আছে রেডি মুরগি, তারা যদি কষ্ট করে কুরবানি ঈদের পরে বিক্রি করতে পারেন তাহলে হয়তো মুরগি বাজারটা আলহামদুলিল্লাহ ভালো হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো এখন হচ্ছে কুরবানির ঈদ যেহেতু সামনে, এখন অনুষ্ঠান নাই ঢাকা শহরে, যার কারণে মুরগি বেচা কিনেও নাই কম, সেই তুলনায় কিন্তু বাজারটা কিন্তু পড়ে গেছে মোটামুটি। তো ঈদের পরে মোটামুটি অনুষ্ঠান হবে এবং বাজারগুলো চড়বে। তো এই হচ্ছে অবস্থা। আর এখন হচ্ছে আমার যে এই শেটের মধ্যে যে মুরগিগুলো আছে এইগুলো আসলে কেজি ওভার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমার 2 নাম্বার 3 নাম্বার দুইটা সেটেই মুরগি কেজি ওভার হয়ে গেছে। আমি যদি আপনাদের একটু দেখে নিয়ে আসি, কিন্তু তারপরে আমি এখন এগুলো বিক্রি করবো না, আমি বিক্রি করবো আর একটু পরে। তবে আমার এখানে মুরগিগুলো একটু ঘন হয়ে গেছে, ঘন হয়ে যাওয়াতে আমার একটু সমস্যা হয়েছে। তো আমি ঘন হয়ে যেতে আমি চিন্তা করতেছি মোটামুটি 2000 মুরগি বিক্রি করে দেবো, বাকিগুলো ঈদের পরে বিক্রি করার একটা চিন্তা ভাবনা করতেছি আর কি। যখন 12-13 যখন ওজন হবে 1200-1300 গ্রাম, তখন হয়তো ওইগুলো বিক্রি করবো ঈদের পরে। কারণ ঈদের পরে বাজারটা বাড়বে, এটা আমার কাছে মনে হচ্ছে, এবং এটাই হয় সবসময়, কুরবানি ঈদের সময় এটাই হয়। এগুলো মাশাল্লাহ ভালো হয়ে গেছে এবং এইটার আমার কালার মাশাল্লাহ খুবই সুন্দর এসছে, এইটার কালারটা খুবই সুন্দর মাশাল্লাহ, যদি আপনি দেখেন। এই হচ্ছে অবস্থা। এটা তো মারা যায় প্রতিদিন, এটাতে মোটামুটি 3-4টা করে মারা যেতেছে। পাশাপাশি হচ্ছে আপনার আমার 3 নাম্বার যে শেডটা আছে ওইটাতেও মোটামুটি মারা যায়। তো সবগুলো হিসাব করা আর কি, যে যদি প্রতিদিন 10-15টা মারা যায়, তারপরেও যদি শেষ পর্যন্ত মুরগিটা ওজনটা ভালো আসে এবং কুরবানি ঈদের পরে মতো বিক্রি করতে পারি, তাহলে একটা ভালো টাকা থাকবে, এই চিন্তাটা করতেছি। মোটামুটি এ পর্যন্ত রানীক্ষেত আসার পরে প্রায় 130-140 পিসের মতো এই পর্যন্ত নষ্ট হয়েছে রানীক্ষেত আসার পরে। বড় বড় মুরগি নষ্ট হইতেছে, তারপরেও ধৈর্য ধরে রাখতেছি এবং ওষুধও মোটামুটি চলমান। তো দোয়া করবেন ইনশাল্লাহ, আশা করি যদি বাজারটা একটু উঠে ইনশাল্লাহ বিক্রি করে দেবো। এই হচ্ছে অবস্থা। এবং আপনারা যাদের রেডি মুরগি আছে তাদেরকে আমি বলবো যে আপনারা যদি একটু পরে বিক্রি করতে পারেন তাহলে ভালো হবে, যদি এদের পরে বিক্রি করতে পারেন। এখন মুরগিটা যদি রাখতে পারেন কোনোভাবে তাহলে হয়তো সবচেয়ে ভালো হবে আমার কাছে মনে হচ্ছে আর কি। তো আজকে এইটুকুই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।